মঙ্গলবার সন্ধ্যার মধ্যে অবৈধ এবং 2009 সাল থেকে লাইসেন্স পাওয়া বৈধ সব অস্ত্র থানায় জমা দিতে হবে। এরপর বুধবার থেকে যৌথ অভিযানে মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী। লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অপরাধ বিশ্লেষকরা। মানুষের আস্থা ফেরাতে অভিযানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ তাদের। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে থানাগুলোতে চলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। লুট করা হয় পুলিশের অস্ত্র, গোলাবারুদ। পরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে কিছু উদ্ধার হলেও পাওয়া যায়নি বেশিরভাগই। পুলিশ সদর দপ্তর জানায়, গত 6 আগস্ট থেকে সোমবার পর্যন্ত উদ্ধার হয়েছে 4000 অস্ত্র ও 3 লাখ গোলাবারুদ। এছাড়া 23000 রাউন্ড টিয়ার শেল এবং 2139টি সাউন্ড গ্রেনেড। লুট হওয়া অস্ত্রসহ সব অবৈধ অস্ত্রের খোঁজে এবার মাঠে প্রশাসন। 2009 সাল থেকে লাইসেন্স পাওয়া সব বৈধ অস্ত্র জমা দিতে হবে থানায়। পুলিশের বিশেষ শাখার তথ্য, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সারা দেশে বৈধ অস্ত্রের সংখ্যা 50,000-এর বেশি। নিরপরাধ কেউ যেন হয়রানির মুখে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিচ্ছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। আর অভিযানের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ অপরাধ বিশ্লেষকের। ডিপার্টমেন্টের ভাবমূর্তি রক্ষার খাতিরে ডিপার্টমেন্টকে এই যে হারানো যে ভাবমূর্তি, যেটা ধ্বংস হয়ে গেছে বলা যায় সত্য কথা, সেটা উদ্ধারের জন্য এবার সবাই তৎপর, সবাই আন্তরিক। তো এবারে যৌথ অভিযান আমরা আশা করছি যথাযথ হবে এবং বিতর্কমুক্ত হবে সম্পূর্ণ। অপরাধপ্রবণ ব্যক্তি বা যারা অপরাধী অথবা নানা ধরনের উদ্দেশ্য বা স্বার্থ দ্বারা প্রভাবিত ব্যক্তি যারা সমাজের শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে চায়, এই গোষ্ঠীকে চিহ্নিত করা এবং আইনের আওতায় নিয়ে আসা। যৌথ বাহিনীর অভিযান যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সর্বোচ্চ সতর্কতা রাখতে হবে বলছে টিআইবি। তাদের ক্ষমতার অপব্যবহার হয় এবং বিনা কারণে মানুষকে হয়রানি করা হয় বা এই ধরনের অন্য কোনো ক্ষমতার ব্যবহার এখানে সংঘটিত হয়, তাহলে কিন্তু এটা যতটুকুই বাস্তব আছে, যেটুকু বাস্তবে নেই সেটা কিন্তু আরও তলানিতে চলে যাবে। অভিযানের সময় পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করতে পারবে না আইন শৃঙ্খলা বাহিনী। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।